গুড আফটারনুন, আমি সানি ভদ্র, তোমরা দেখছো বং এক্সপ্লোরার। আজকে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী সকালবেলা ষষ্ঠী তো হয়ে গেছে, ষষ্ঠী পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ফ্যামিলিরা সবাই মিলে বেরাচ্ছি, একটুখানি গাড়ি নিয়ে বেরাচ্ছি রাইড করতে। যাবো কোন জায়গায় জানো? আই থিঙ্ক বললো বর্তিক ভিলেজ, বর্তির ভিলেজ। এটা কথা রাজারহাটের দিকে নাকি? বিল, এটা রাজারহাটের দিকে বর্তির ভিলেজ, ওখানে যাচ্ছি। তো আপাতত রবি ওর ওয়াইফ আছে গাড়িতে, তো গাড়িতে ওরা উঠে গেছে। আর একটা গাড়ি রিবু আনতে গেছে, এই পেছনে গাড়ি বেরিয়ে গেল, এই গাড়িটা করেই যাবো। আর একটা গাড়ি রিবু নিয়ে আসতে গেছে। হেভি লাগছে। ফাইনালি প্রায় পৌঁছে চলে এসেছি আমরা। শোভেন, কেমন লাগছে জিগজ্যাগ রোড দিয়ে আসতে? এখনো যা দেখাচ্ছে এই যে ম্যাপে 1.5 কিলোমিটার রোডটা 1.5 কিলোমিটার, কিন্তু জিগজ্যাগ রোড আছে। গ্রামের পথ দিয়ে এগিয়ে চলেছি। লিমিটের বাইরে সুন্দর পুকুর। আমার তো পুকুরটা দেখে আর বল তো কেমন লাগছে? ভালো লাগছে, গাছটা ভালো লাগছে, গাড়িটা ভালো লাগছে, গাড়ি চালাচ্ছে। না ঠিকই আছে, আমারও সেম। তার সম্বন্ধে কিছু বল। সামনে গাড়ি চালাচ্ছে, আমি ওই জন্য তো খুলে রেখেছি। দেখ তোদের দুজনকে ফ্রেমে নিয়ে আসছি একসাথে, সুন্দর লাগছে তোদের দুজনকে। আমি সরে যাই ফ্রেম থেকে, কি দারুণ লাগছে, এত সুন্দর ফ্রেম তোদের দুজনে। মানে এই যখন লেট করছে, ফাইনালি আমরা লোকেশনে এসে পৌঁছে গেছি। খুব সুন্দর, আমাদের বাড়ি থেকে মোটামুটি ঘন্টা দেড়েকের রাস্তা। এটা গ্রাম্য পরিবেশ, আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সবাই দেখো, এই রাস্তা ধরে হেঁটে চলেছি। এখানে সব চাষবাস হয়। বর্ষাকালে এখানটা জল ভরে যায়, তখন বোটিং হয়। মারা পেছন দিকে গেছে, আমি আশিস আর রবি একটু সামনের দিকে যাচ্ছি দোকানে।
সামনে গরমটা, ওয়েদারটা খুব মানে কলকাতা বাড়িতে যেরকম গরম ছিল তার থেকে এখানে গরমটা একটু ডিসেন্ট লাগছে, কারণ চারিদিকে এখানে আসার সময় দেখলাম রাস্তাঘাট প্রচুর সবুজ, যার জন্য ওয়েদারটা বেশ ডিসেন্ট লাগছে। আদারওয়াইজ যদি বৃষ্টি পড়ে তাহলে ওয়েদারটা একটু বেটার হবে। দুপাশ দিয়ে দেখতে পাচ্ছ সব খালি এখানে সব পাট চাষ হচ্ছে, সব পুরো দিক দিগান্ত যেদিকে তাকাবে সব পাট চাষ হচ্ছে দুপাশ দিয়ে। তো ফাইনালি আমরা এখানে ক্যাফে খুঁজছি, বাট ক্যাফে খুঁজে পাচ্ছি না, সবাই দাঁড়িয়ে আছে এখানে। রিবু, ক্যাফে কোথায়? ক্যাফে কে বলেছিল ক্যাফে আছে এখানে? এই সাইকেল পেছনে মেরো না। হ্যাঁ এইখানে না, ক্যাফে কোথায় আছে? আচ্ছা এখানে শোন 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 শোন, এদিকে তাকা। তোর ম্যাম বলছিল যে এখানে কিন্তু জায়গায় কিন্তু জঙ্গল আছে, যখন তখন কিন্তু তুই আর নাকি মৌসুমি নাকি জঙ্গলে ঢুকে যাবি। ওকে কই দারু নিজেরাই কি আছে কি দেখতে চল এখান থেকে চাই, হেঁটে হেঁটে যাই। এবার বৃষ্টি পড়লো, এই না এটা ও দিল আর খাবড়া। তো রিবু, জঙ্গল কেমন লাগলো? হ্যাঁ একটু হাওয়া দিল। রিবু জঙ্গল কেমন লাগলো? মৌসুমি আছে, ঢুকবি? বলছিল তোর ম্যামই বলছিল, কিন্তু তোদেরকে চেপে ধরে থাকতে হবে, যখন তখন তোরা জঙ্গলে ঢুকে যেতে পারিস। তাহলে জঙ্গলে ঢুকে দিস, তাহলে কি জঙ্গলে ঢুকতিস? জায়গাটা কিন্তু চরম লাগছে, ভালো করে দেখো, দারুণ লাগছে ওয়েদারটা। চারপাশে অনেকটাই ঘোরা হলো, বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখন। এখন একটু হাওয়া দিচ্ছে, সকাল আসার পর থেকে বেশ ঘুমোট হয়েছিল, এখন হাওয়া দিচ্ছে বলে খুব সুন্দর লাগছে ওয়েদারটা। এখন সব বাড়ি ফেরার পালা চলছে না। এখন খেতে যাওয়ার পালা, চা খাবো আমরা। চায়ের সাথে টি ব্রেকে জানা যাচ্ছি। চায়ের সাথে টাটা। টাটা কি? তো আমাদের জন্য টাটা অন্য কিছু, তোর জন্য রিবু। আরও আমার পাশে লাইফে বসবে না। তো ওখান থেকে আমরা জোড়া মন্দিরে চলে এসেছি, একটু চা বিস্কুট খাবো সবাই, খেয়ে তারপর আমরা আবার বাড়ি ব্যাক করবো। এই সামনে মৌসুমি, সৌমেন, রিবু আর রবি যাচ্ছে। এখন আমরা খাবারের চাটা খেয়ে তারপর দেন ব্যাক করবো। মা বোন এরা পূজা এরা অলরেডি নেমে গেছে ওখানটাতে, কারণ আমরা গাড়ি পার্কিংটা পাইনি বলে একটু ব্যাকে আসতে হয়েছে। পার্কিংটা করে আমরা হেঁটে ওইদিকে যাচ্ছি। ওর ভেজটা এসছে কিনা ও খোঁজ নিচ্ছে। কার ভেজ? আচ্ছা ওর ভেজটা এসছে কিনা তার জন্য চিন্তা হচ্ছে ওর। আচ্ছা চিন্তা বেশি। ওকে দাদা ভেজ কোনটা? হ্যাঁ বল, কিছু বলবি? চিল্লি। আচ্ছা ভেজ ভেজ আরে ভেজ কত চিন্তা করছে তোর জন্য। দেখ তোকে কত চিন্তা করে। তুই দেখলি, তুই হাতটা ধরি বলে কেমন কারেন্ট খেলো, খেল আছে। তুই হাতটা টাচ লাগলো বলে কেরকম কারেন্ট খেলো। রিবু তুই আসার সময় আরেকটা লোক তোকে গালগালি দিচ্ছিল, পূজা দেয়নি বল? তো এখন সবার জন্য মোমো অর্ডার করেছি। আরো 4-5 জন গালাগালি দিয়েছে। খাবি তো? তো আমরা ওখান থেকে বাড়ি আসলাম, স্নান করলাম, ফ্রেশ হলাম। রিবু ফ্রেশ হতে পারিনি, আমি স্নান টান করেছি। হ্যাঁ করে এখন আবার একটুখানি রাত্রিবেলা রাইডে বেরালাম। এখনো হাতে 1 ঘন্টা আছে, 1 ঘন্টা এদিক ওদিক একটু গাড়ি চালাবো, কিছু খাওয়া দাওয়া। রাস্তার ধারে গিয়ে মাথা চুলকাও, এরকম ভাবে কে মাথা চুলকায় মাঝ রাস্তায়? মাঝ রাস্তায় মাথা চুলকাচ্ছে।
রিপুর মাথা চুলকে গেল। আমাদের রিপু আজকে রাইডার। রিপু রাইডার। এসিটা চলছে বলে বুঝতে পারছি না, তাহলে বাইরে বহুত গরম আজকে সারা। এই ব্রিজ না তো ব্রিজ। সামনেরটা এই যে আরেকজন। আমরা যাচ্ছি গাড়িতে, চলো চলো আরামসে। হ্যাঁ, এই যে আমাদের সানিদা চালাচ্ছে। এনাকে ভালো করে দেখো। হ্যাঁ, তো ফাইনালি রিপু আজকে মোটামুটি বাড়ির দিকে যাচ্ছি। আমরা বাড়ি থেকে সারাদিনে সবকিছু কাছে আজকে প্রবলেম হলো। গাড়ি কিছু না নিতে কিছু কাজ কিছু না হয়। কিছু ইস্যু হয়েছে, এই গাড়িতে নিতে প্রবলেম হয়েছে। গাড়ি যখন ওখান থেকে আমরা নিয়ে এসে যখন আমরা জোড়া মন্দিরে আসলাম তখন আশিসে গাড়িটা একটু ইস্যু হয়েছিল, সেটা আবার ঠিক করাতে গেল। মানে আজকে যে একটু গাড়ি নিয়ে ঘুরবো সেটা প্রপারলি আর হয়ে উঠলো না, সব কিছুর মধ্যে একটা প্রবলেম থেকে গেছিলো। এই জন্য রাত্রিবেলাটা একটু ফাঁকার মধ্যে বেরালাম, ভালো লাগলো। এই আওয়াজটাই খুব বাজে লাগবে। এটা ছোট বাম। গাড়িটাকে এবারে আমরা পার্কিং করে এবারে বাড়ির দিকে যাচ্ছি। ব্লগটা এখানেই এন্ড করছি। সব নিয়েছিস তো? সব নিয়েছি। কেমন লাগলো আজকে সারাদিন? ভালো, ঠিক আছে, ভালো, ঠিকঠাক। পূজা সামনে মজা এলো। খারাপ ভালো মিশিয়ে দারুণ। হ্যাঁ, ওভারঅল একটা ভালো এক্সপিরিয়েন্স হলো, একটা অ্যাডভেঞ্চার হলো, সবকিছু মিলে একটা অ্যাডভেঞ্চারই হলো। সুন্দর আর মাঝখান থেকে আমার অ্যাডভেঞ্চারের মানেই হচ্ছে একটু এক্সপিরিয়েন্স এরকম হবে করে নিচ্ছে, কিন্তু ওটাই তো মজা। এই যে রাত্রি 12:30টার সময় হেঁটে যাই, হ্যাঁ এটা হবে রেগুলার দিনে হবে না। তারপরে মাঝখানে আমার আর রবির একটু গাড়ি চালানো হলো, প্র্যাকটিসটা হলো, অনেকদিন চালানো হয় না। ফুক মারানো হলো, সব হলো। পুলিশ ধরেছিল, ফুক মারলাম আমরা, সব হলো। লাইসেন্স ছিল, অ্যালকোহল টেস্ট হলো, ছিল না তাই ছাড়া পেয়ে গেছি, কোনো ইস্যু ছিল না। গাড়ি পেপার ওকে ছিল, লাইসেন্স সবারই আছে, আমরা সব লিগ্যাল কাজ করি, তো সেই কারণে চাপটা হয়নি। তো দেন যাই হোক, এবার এখানে ব্লগটা শেষ করছি। এবার আবার নেক্সট ব্লগ দেখা হবে সেই ওয়েডিংয়েই বা কোনো কাজেই, সেখানে তো আমাদের সবাই থাকবো। এই দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে ও জানেও বেরোতে পারবে। বলছি কি, আমরা আবার প্ল্যান করছি, আবার এরকম একটা গাড়ি নিয়ে বেরোবো। হ্যাঁ, কিন্তু মানে সবাই থাকবে না, আর মেইন পারপাস হবে
হাত সেট করা হাত সেট করা মানে গাড়ি প্র্যাকটিসের জন্য। মেইনলি দেখছে দেখো ওদিকে চাচাচ্ছে ওদিকে আমার কিছু নেই আমরা চাচাই তো ব্লগটা এখানে এন্ড করি, ব্লগটা এখানে এন্ড করি আমরা নেক্সট ব্লগে আবার দেখা হবে। লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো কিছুই করে না, যাই হোক না করলে কি করে কি হবে আর আর দেবো না করবে? ব্লগ ব্লগই দেবো না, এরকম না করলে ব্লগ পাবে এরকম এরকম একটা ছেলে পাবে, এরকম রোগা ছেলে। আজ ওর বউও ছিল সাথে সারাদিন। ব্লগ শেষ চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।